দেখব যে পুজোর আগে কতগুলো নিবে পুলিশ। রাজ্যে 16,000 প্রশিক্ষিত কনস্টেবল পুজোর আগে কাজে নামবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। দেখুন এই সপ্তাহের কি বলেছে। 1 জুলাই বুধবার, রাজ্যে 16,000 প্রশিক্ষিত তরুণ তরুণী যুব শীঘ্রই পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োজিত চাকরির আওতায় আসতে চলেছে। এই 16,000 চাকরি প্রার্থী বাছাই প্রক্রিয়া সফল হলে নিয়োগপূর্ণ প্রশিক্ষণ নিয়োগ হয়েছেন, কিন্তু নিয়োগের প্রক্রিয়া থমকে ছিল আইনি কারণে। সম্প্রতি রাজ্যে সচিব নবান্নের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুজোর আগে 16,000 নতুন কনস্টেবল রাস্তায় নামাচ্ছি। এতে স্পষ্ট রাজ্যের নতুন সরকার এই নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছে। রাজ্য পুলিশে 12,000 ও কলকাতা পুলিশে 4,000 কনস্টেবল শূন্যপদ পূরণে করা হবে। এই নিয়োগ পুজোর আগেই হবে। প্রসঙ্গত 22 জুন বিধানসভায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করার পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুল কলেজের শিক্ষক অশিক্ষক কর্মী 50,000 শূন্যপদের সঙ্গে পুলিশের 20,000 শূন্যপদ পূরণ করা হবে। এই 16,000 কনস্টেবল নিয়োগ বাজেট প্রস্তাব অনুযায়ী নিয়োগের অংশ মেনেই করা হয়েছে। ঠিক আছে, তো এখানে অনেকটা আপচা হওয়াতে বোঝা যাচ্ছে না লেখাটা। তো মেন কথা হচ্ছে পুজোর আগেই প্রায় 16,000 পুলিশ কনস্টেবল নেবে। এবার যেটা পরীক্ষা হয়ে গেছে শুধুমাত্র প্যানেল দেওয়ার বাকি, সেটা কি? আর 4,000 কলকাতা পুলিশ শুধু কনস্টেবল পিডি পরীক্ষা হয়েছে, সেটা কি? সেটা নিয়ে একটু কনফিউশন আছে। তবে সম্ভবত সেই দুটো মিলে 16,000 হবে, এই কথাই হয়তো বলেছেন। এটা কিন্তু সম্ভবত, ঠিক আছে। তো সেদিকে নজর রাখলে তো এবার বাকি যে 4,000 20,000 বলেছেন, বাকি 4,000 কি নতুনভাবে নিয়োগ নেবে নাকি, সেই বিষয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। তো যাই হোক, পুজোর আগে যেহেতু নিবে, তো এত তাড়াতাড়ি তো পরীক্ষা নিয়ে রান করে মেন পরীক্ষা নিয়ে নেওয়াটা প্রায় সম্ভব কিনা জানি না। তো যারা পুরনো আছে, যাদের সঠিকভাবে হয়েছে, তাদের হলে তো ভালোই হবে, আর নতুনভাবে নিলেও ভালো হবে। যা হবে বেকারদের জন্যই হবে। তো হোক, আমরা সেটাই চাই, এবং দ্রুততার সাথে নিয়োগ হোক, আমরা এটা চাই। তো ধন্যবাদ সবাইকে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও এবং জিকে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।